হাত ধরো, সে ছেলে ওখানে গেল কি জন্য? এক টাকা দিল, ইনারা সাথী মানে না, মাও মানে না, এই ধরনের ঘটনা আরো 3-4টা এইখানে ঘটাইছে। তারপরে গ্রামের মানুষ, সমাজের মানুষ এই বিচার করার জন্য সবাই মানে 2 দিন মিটিং ডাকার পরে সমাজের দ্বারা মানে গ্রামবাসী সবাই মিটিং করছে, সেখানে সবাই উঠে আসলো। উঠে আসার পরে তারপরে আবার ইনারা থানার গেল, জঙ্গি পক্ষ থেকে থানার গেল। তখন ফোনটা ডাকে যে তোমরা হলে আসো, আমরা মীমাংসা করতেছি, বিয়ে করো, মিউসাল পাবে, এগুলো পরে তারা থানার থেকে ঘুরে আসে না, ওটা কোন যাবে হচ্ছে ডাকে কখনো না মিউসাল মিছিল কারণটা বলে দিচ্ছে, আবার কালকে রাত গেছে, আবার টাকা নিয়ে আসছে, তারপরে ইনারা কিছুই করে না। আমার 2টো সন্তান আছে, আমার স্বামী আছে, আমার সংসার আছে, বিভাগ করিস না। আমার 2টো ছেলে আছে, মাউদ হবি, তাই আমার বলে তোর সবু এদের মারধর করে, তুমি আমি সংসার করে খাবো, আর না হয় তোরে আমি বিভাগ করবো। বলছেন না ভাইয়া, তা আমি বলছি বিভাগ করিস না ভাই, আমার মুখ টিপে ধরে নিয়ে আমার বিভাগ করতে হয় না, করতে সব রকম চেষ্টা করছে, তাও পাইনি ভাই। তাতে আমার মামা শ্বশুর 2জনা চাকরি দেখছে। ছোটবেলা থেকে ওই নানির বাড়ি তোর স্বামীরা থাকে, তাহলে তার বউ কোথায় থাকবে? নানির বাড়ি থাকবে না, নানির বাড়ি থাকে। এখন নানির বাড়ি থাকে, বিয়ে করে নানির বাড়ি থেকে নানির বাড়ি থাকবে না, সেখানে এখন ওই ওর বাড়ি থাকে। এখানে এই গ্রামের, এই গ্রাম থেকে ওই গ্রাম যদি তুমি যদি একটা নারী নির্যাতন করো, করো, তাকে গ্রামের বিচার হবে না? গ্রামের বিচার যেরকম আস্তে আস্তে 3 দিন থেকে করছে, কোনো ছাড়া দেয় না, কিন্তু আকাম করার সময় বেশ সুন্দর চ্যাংড়া চিংড়ি করে ধরা পড়ছে। ধরা পড়ার পরে মনে করো ছেলে যার বউ তাই মিটিং ডাকছিল, ডাকার পরে মনে করো সেখানে চ্যাংড়াও স্বীকারোক্তি 6 মাসের দিছে, আমি 6 মাস ধরে তার সাথে এবং মেয়েও বলছে আমি 1 বছর ধরে বিয়ে করি। এতে স্বীকারোক্তি করার পর